শেয়ার করবেন সবগুলো। তো ফেসবুকের কাজটা হচ্ছে এই দুইটা মেইনলি কাজ। আমি হচ্ছে ফেসবুকে পেজে কিছু ধরনের শর্টস ভিডিও দিব। তো শর্টস ভিডিও দিলে ওগুলো তো কিছু কমেন্ট টমেন্ট করে ৮-১০ জন আমরা আছি, ৮-১০ জন যদি ৮টা কমেন্ট করি বা ৮টা লাইক দিয়ে শেয়ার দিই, তাহলে কিন্তু ছড়ায় যাচ্ছে এবং ওটা ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট। মানে আমাদের প্রচার করার জন্য এটাই বড় একটা মাধ্যম ফেসবুকে। তো ফেসবুকে আপাতত অ্যাক্টিভিটি গুলো আমরা চালু করি, তারপরে কোনো নির্দেশনা থাকলে আমি ওটা আলাদাভাবে জানাই দিব আর কি এই পেজ ইয়েতেই। তো এটা একটা হয়ে গেল। এরপরে হচ্ছে আমাদের মিডিয়াম আছে। তো মিডিয়ামে তো দেখলাম অনেকে অ্যাকাউন্ট খুলছে, আমি যে একটা দেখি আর কি। মিডিয়ামে তো খোলা গেছে তাই না সবার অ্যাকাউন্ট? জি ভাই, মিডিয়াম অ্যাকাউন্ট খোলা হয়েছে। আচ্ছা। এন্ড মিডিয়ামে যদি আমরা হচ্ছে এখন ইয়ে করতে চাই, কন্টেন্ট লিখতে চাই, তো মিডিয়ামে তো হচ্ছে কন্টেন্ট শেয়ার করতে হবে। আমি তো একটা শেয়ার করছিলাম, আমার একটা অ্যাকাউন্টে শেয়ার করছিলাম মিডিয়ামে। তো ওইটাতে দেখবেন যে ওখানে আমি অনেকগুলো পোস্ট শেয়ার করছি, কিন্তু ওটা কি কেউ খেয়াল করছেন মিডিয়ামে যেটা আমি দিছিলাম? আমি এটা ভাই হচ্ছে এতে দিয়ে রাখতেছি দেখানোর জন্য, সুবিধার জন্য। বলেন, কিছু বলবেন? না ভাই, নতুন যেটা মানে আপনি দিয়েছেন ওইটা সেভাবে মানে খেয়াল করা হয় নাই। আরেকবার একটু দিয়ে রাখলে ভালো হয়। আচ্ছা, এখন দেখেন আমি স্ক্রিন স্ক্রিন শেয়ার করছি। স্ক্রিন তো জি দেখা ভাই, যাচ্ছে এটা তাই তো না? জি ভাই দেখা যাচ্ছে। আচ্ছা, আমি এটা লগ ইন করি। আচ্ছা, লগ ইন করলে এরকম অবস্থা দেখাবে আর কি। প্রোফাইল তেমন কিছু নাই। এটা একটা র্যান্ডমলি একটা অ্যাকাউন্ট থেকে খোলা হয়েছিল তখন এ করার জন্য। তো এটা একদমই সিম্পল। এরকম একটা ইন্টারফেস আসবে, যদি কেউ পোস্ট না করে তাহলে এই জায়গায় সব ব্ল্যাঙ্ক ফাঁকা। এগুলো আমার পোস্ট করা আছে বলে এগুলো আসতেছে। হ্যাঁ, তো এখানে সিম্পলি এখানে যে রাইট বাটন আছে, রাইট বাটনে ক্লিক করলে এখানে একটা স্টোরি হিসাবে আসবে। স্টোরি হিসাবে এরকম থাকবে, এখানে টাইটেল দেওয়া থাকবে। তো এখানে তো আমরা হচ্ছে একটা টাইটেলে হচ্ছে আর্টিকেলের নাম, পুরো কন্টেন্টের টাইটেলের ইয়ে দেখতে হবে, আর এখানে হচ্ছে ডিটেলস। তো আমি কন্টেন্ট কিভাবে জেনারেট করব, তো এই চ্যাট জিপিটি সাহায্য নিব আর কি। চ্যাট জিপিটিতে আচ্ছা, আমি যদি সার্চ দিই যে রাইট আর্টিকেল, চ্যাট জিপিটি কি আমরা সবাই ইউজ করতে পারি? জি ভাই, পারি সবাই। হ্যাঁ, চ্যাট জিপিটি তো হচ্ছে আমাদের অনেক কাজে হেল্প করে আর কি। আমরা কোনো যদি কিছু মেইল লিখতে চাই, তাকে যদি মেইলে কন্টেন্ট লিখে দিই, মানে যে আমি কি টপিকসে লিখতে চাই, তাকে বলে দিলে কিন্তু সে টপিকস লিখে দেয়, মানে মেইলটাও সুন্দর করে সাজায় গুছায় লিখে দেয়। আমাদের যদি কোনো মানে কথাগুলো গুছায় লিখতে বলতে হয়, সেটাও কিন্তু তারা গুছায় লিখতে পারে। শুধু তাদেরকে সঠিকভাবে নির্দেশনা দিতে হয় যে আমার আর্টিকেলটা এইভাবে লিখে দাও, ওইভাবে লিখে দাও। তো আমি একটা প্রম্পট লিখতেছি, রাইট অ্যান্ড ক্লোক। এরকম আর কি, মানে যদি আমরা যে কোনো টপিকস এর উপরে লিখতে চাই, আমি প্রম্পটটা সুন্দর একটা প্রম্পট দিয়ে দিব। তো মিডিয়ামে আমরা হচ্ছে এরকম আর্টিকেল আছে কোনো বাড়িয়ে আমাদের যতগুলো ভিপিএস সাইট আছে, সেই ভিপিএস সাইট গুলোকে টার্গেট করতে হবে। তো
যারা আমরা ইংলিশে মোটামুটি ভালো পারি, তো এগুলো একবার পড়ে, যেগুলো কথাবার্তা আছে যদি টপিক্সের সাথে ঠিক থাকে, এটা আমরা কিন্তু সুন্দরভাবে মিডিয়ামে ইউজ করতে পারি। এবং এখানে হচ্ছে বিভিন্ন জায়গায় ফরেক্স ভিপিএস লেখা বা ভিপিএস ট্রেডিং প্ল্যাটফর্ম, এই জায়গাগুলোতে টার্গেট করে আমি ওই জায়গায় লিঙ্ক বসাইতে পারবো। আমি ওটা একটা দেখাই দিই। তো এটা মোটামুটি একটা বড় আর্টিকেল লিখে দিচ্ছে, যেহেতু আমি তাকে বলেই দিচ্ছি যে 1000 ওয়ার্ডের একটা আর্টিকেল। তো 600-700 ওয়ার্ড লিখলেও কিন্তু এনাফ মোটামুটি মিডিয়ামে পোস্ট করার জন্য। মিডিয়ামের টপিকটা হবে হাউ টু ইউজ ফরেক্স ভিপিএস, এরকম একটা টপিক দিয়ে দিলাম। আপনাদেরকেও এই কাজটাই করতে হবে। তাহলে ধরেন 10টা অ্যাকাউন্ট থেকে যদি 8-10টা অ্যাকাউন্ট থেকে এখন পোস্ট হতে থাকে, তাহলে ভালো একটা বুস্ট হবে আর কি, ভালো একটা কন্টেন্ট মার্কেটিং হয়ে যাচ্ছে। তো এই যে এখানে মোটামুটি আর্টিকেল মনে লেখা হয়ে গেছে, আরো লিখতে চাচ্ছে। আরো কিন্তু রিফাইন করে লেখা যায়, এগুলো আরো একটু বড় করা যায়, এখানে আরো টপিক অ্যাড করা যায়, বেশ ভালোই বড় করতেছে। চ্যাট জিপিটি 4 ইউজ করলে তো আরো ভালো। ভাইয়া আপনার স্ক্রিন শেয়ারিংটা মনে হয় অফ হয়ে গেছে। হ্যাঁ, আপনার স্ক্রিন শেয়ারিংটা মনে হয় অফ হয়ে গেছে। স্ক্রিন শেয়ারিং অফ হয়ে গেছে। মনে তো হচ্ছে, একটু চেক করুন দেখি। ওয়েট ওয়েট ওয়েট, এবার ঠিক এখন আছে। ঠিক আছে না? হ্যাঁ জি ঠিক আছে। আচ্ছা, এই যে জেমিনি.com, gemini.google.com, এটা সম্বন্ধে কি আমরা জানি? এটা কিন্তু গুগলেরই একটা, এটা হচ্ছে অনেক এটা নতুন তো, এর হচ্ছে বোঝার ক্ষমতা কম। যদি সেম জিনিস আমি সেম এখানে যেটা লিখছি যে ব্লগ পোস্ট 1000 পোস্টের জন্য লেখা, এই সেম জিনিস যদি এখানে কপি করেও দিয়ে দিই, দেখি এখানে কতগুলো লিখতে পারে। না, খারাপ না, এও সুন্দর করে লিখতেছে আর কি। আপনারা বিভিন্ন জায়গা থেকে সুন্দর, মানে আমাদের বেশি কষ্ট করা লাগবে না, এরাই সুন্দর করে একদম এডিশনাল টিপস যা যা লাগে মোটামুটি একদম বেশ ভালো লাগছে আর কি। এই যে এখান থেকে কপি করে যেটা ভালো লাগে একটু পরে নিবেন, এটা অনেক স্লো, তো লিখতেই আছে। সিম্পলি বলে দিই, এখানে যেহেতু লিখে ফেলছে, এটা আমি জাস্ট ইয়ে করে নিই, কপি করে নিই, টোটালি কপি করে নিব। তারপর এখানে পেস্ট করে একটা বেটার হচ্ছে একটা ছবি অ্যাড করা। তো ছবি, দেখি ছবি আমার কাছে আছে কিনা। আপনার ছবি হচ্ছে আহ, ইয়া থেকে, গুগল থেকে, ইয়া থেকে কিছু পিকজাবে থেকে নিতে পারেন। পিকজাবে, পিকজাবেতে মোটামুটি ভালো ইয়া পাওয়া যায়, ছবিটা পাওয়া যায়। এখানে ফরেক্স দিয়ে সার্চ করলেও পাওয়া যায়, অথবা ফরেক্স অথবা ভিপিএস দিয়ে সার্চ দিই, সার্ভার, যে কোনো একটা ছবি দিলে এখানে হচ্ছে ভালো হয়। সার্ভারের ছবিগুলো বেশ ভালো। আর আমি হচ্ছে যেভাবে ছবি জেনারেট করি সেটা হচ্ছে মিড জার্নি দিয়ে। মিড জার্নির ছবিগুলো সব ইউনিক ছবি হয়, এবং ওখানে প্রম্পট দিলে এবং ইউনিক ইউনিক অনেক সুন্দর সুন্দর ছবি আসে। যে ছবিগুলো আমি আপনাদের ডক্সের মাধ্যমে শেয়ার করে দিতে পারি, আপনারা ওই ছবিগুলো বিভিন্ন জায়গায় ইউজ করতে পারেন। তাহলে আমি হচ্ছে এই ছবিগুলো একটা ডক্স, আবার একটা ডক্স শেয়ার করব, ওই ডক্সের মধ্যে ছবি, পারলে কন্টেন্ট, এগুলো শেয়ার করবো। আপনাদের যার যেখানে প্রয়োজন, যদি কন্টেন্ট লিখতে মানে না পারেন, সেক্ষেত্রে আমার ওটা লিখে লিখবেন। এবার কন্টেন্ট লেখাটা হচ্ছে নিজে শেখাটা জরুরি। এখানে আমি কন্টেন্ট লিখছি, এখন হচ্ছে আমার ছবি অ্যাড করতে হবে। তো ছবি আমি কোনটা অ্যাড করি? যে কোনো একটা সার্ভারের ছবি অ্যাড করি, এখান থেকে ডাউনলোড দিয়ে। এগুলো একদম ইজি, হ্যাঁ, এগুলো আপনারা হচ্ছে একটা যখন পোস্ট দিবেন সেই পোস্টটাকে পরিপূর্ণ করার জন্য এগুলো দেওয়া উচিত। যাই হোক, ওই ছবিটা ডাউনলোড হোক, আমি দেখতেছি এটা ছবিটা।
আচ্ছা, এখানে ছবিটা যে কোনো এক জায়গায় অ্যাড করে দিই। ছবিটা এখান থেকে এখানে প্রথম প্যারার পরেই দিয়েন ছবিটা, মানে একটা ছবি দেওয়ার বা একটা প্যারা হওয়ার পরে এখানে একটা স্পেস দিলে এখানে অপশন আসতেছে। এখানে আবার ক্লিক করলে দেখবেন যে হচ্ছে ইমেজ অ্যাড করা যায়। ইমেজ অ্যাড করার গেলে আমি ইমেজটা যেখানে রাখছি, ইমেজটা রাখছি হচ্ছে ডেস্কটপে। ডেস্কটপে ছবি একটা অ্যাড হয়ে গেল, দেখা যাচ্ছে? আচ্ছা, দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ দেখা যায়। আচ্ছা ভাইয়া, তো হচ্ছে এখন হচ্ছে আমার টাইটেল হয়ে গেল। এটা আমি তো সম্পূর্ণ কন্টেন্টটা কপি করছি চ্যাট জিপিটি থেকে। এখন হচ্ছে আমি লিংক বসাবো, হ্যাঁ, আমাদের ওয়েবসাইটের লিংক। এটা ফরেক্স ভিপিএস যেহেতু বলতেছি, এটা এফএক্স ভিপিএস এর একটা সাইটের লিংক বসাই দিই। ফরেক্স এফএক্স ভিপিএস প্রো দিয়ে এটা দিয়ে একটা ফরেক্স ভিপিএস যে অংশটুকু আছে এটা দিতে পারি, ফরেক্স ভিপিএস। অথবা এরকম অনেক জায়গায় কিওয়ার্ড আছে, ফরেক্স ভিপিএস কিওয়ার্ড আছে, তারপর ফরেক্স ভিপিএস। তারপর লেখাগুলো একটু যদি পড়ি তাহলে বুঝতে পারবো আসলে কোথায় কোথায় কি দেওয়া আছে। যেহেতু আমি চুজ এ ভিপিএস প্রোভাইডার, তো এটা হচ্ছে রিলেভেন্ট একটা হবে যে আমরা ফরেক্স ভিপিএস প্রোভাইডার কিভাবে চুজ করব। আমরা তো হচ্ছে ফরেক্স ভিপিএস প্রোভাইডারই। তো সেক্ষেত্রে আমাদের এখানে একটা আছে ভিপিএস প্ল্যানস, আমাদের এখানে ভিপিএস তো প্ল্যান আছে যে এখানে প্রাইসিং এ। তো ওই প্রাইসিং এর এই লিংকটা কপি করে, যেহেতু এটার সাথে রিলেভেন্ট, প্রাইসের লিংকটা কপি করে এখানে যাব। এখানে যে ভিপিএস প্ল্যান দেখতেছি এটা সম্পূর্ণ কপি করব, মানে এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে এখানে দেখবেন যে বোল্ড করা যাচ্ছে, তারপর একটু বাঁকা করে দেওয়া যায়। আর হচ্ছে এখানে লিংকের অপশন আছে, এখানে ক্লিক করলেই দেখবেন যে এখানে পেস্ট লিংক, এখানে লিংক যেটা আমি কপি করছি ফরেক্স ভিপিএস এর, এটা কপি পেস্ট করে দিব। এরপরে ইন্টার চাপ দিলে কিন্তু হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু লিংক জেনারেট হয়ে গেছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। মানে আমি আর্টিকেল পাবলিশ করার মেইন কারণ হচ্ছে এই আর্টিকেলটা মিডিয়ামে থাকবে। সাথে মিডিয়ামে তো র্যাঙ্কিং খুব দ্রুত হয়, তো গুগলে এটা খুব দ্রুতই হচ্ছে টপের মধ্যে থাকবে। তো টপে কোনো একটা আর্টিকেল যখন থাকবে এবং সেই আর্টিকেল থেকে এরকম একটা লিংক আমাদের ওয়েবসাইটে যাবে, তো ডেফিনেটলি একটা পজিটিভ একটা ইয়ে থাকবে, গুগলের জন্য একটা পজিটিভ সিগন্যাল থাকবে। তো এই সব কিছু হয়ে গেল, এবং লিঙ্ক আরো 2-3টা দিতে পারি, বাট ন্যাচারালি যে লিঙ্ক গুলো হয় সাধারণত একটা আর্টিকেলের জন্য একটা লিঙ্কে এনাফ। এর বেশি দিলে এটা মানে স্প্যামিং হয়ে যেতে পারে। সুতরাং আমরা সেফ থাকার জন্য একটাই দিব। এদিকে দেখেন সবকিছু কমপ্লিট, এখানে উপরে দেখা যাচ্ছে পাবলিশ। সবকিছু ওকে হয়ে গেলে একটা ছবি অ্যাড করব, তারপর লিঙ্ক জেনারেট করব, আর বাকি ফরম্যাট গুলো তো ঠিক থাকলে, লেখা পড়ে যদি সব ঠিকঠাক থাকে, এখানে পাবলিশ বাটনে ক্লিক করব। পাবলিশ বাটনে ক্লিক করার পরে একটা, যেহেতু আমি একটা ছবি দিছি যার কারণে ছবিটা আসতেছে, ছবিটা না দিলে কিন্তু এখানে কোনো প্রিভিউ দেখাইতো না। সুতরাং ছবিটা দেওয়া অনেক জরুরি। ছবিটা আমরা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করে অবশ্যই দিব। আর এখানে বলতেছে টপিকস অ্যাড করতে। টপিকস বলতে আমার কিওয়ার্ড অ্যাড করতে হবে। দ্বিতীয় ফরেক্স ভিপিএস দিয়ে এখানে দেখবেন যে চলে আসতেছে ফরেক্স ভিপিএস হোস্টিং দিয়ে 29টা আছে, ফরেক্স ভিপিএস সার্ভার, এরকম অনেকগুলো, অনেকে ট্যাগটা দিয়ে রাখছে। তো আমরা ফরেক্স ভিপিএস হোস্টিংটা সিলেক্ট করব, আবার ফরেক্স ভিপিএস দিয়ে সার্চ করব, দেখি কি আসে। ফরেক্স আসতেছে, ফরেক্স দিয়ে সার্চ দিলাম, ভিপিএস সার্ভার দিই, ভিপিএস সার্ভার ভিপিএস সার্ভার হিসাবে আসতেছে। আবার ভিপিএস সার্ভার হোস্টিং এরকম, তারপর ভিপিএস সার্ভার প্রোভাইডার। তো এরকম দেখেন অনেকগুলো টপিক চলে আসছে, এই টপিকস গুলো আর্টিকেলের নিচে লেখা থাকবে, এবং এগুলো হচ্ছে সার্চের একটা কন্টেন্ট। মানে মানুষ যখন মিডিয়ামে আসে যদি সার্চ দেয় যে ফর ভিপিএস হোস্টিং, তখন এই রিলেটেড যতগুলো আর্টিকেল আছে তখন তার কাছে চলে আসবে। তো এই আর্টিকেল যদি কম থাকে, আমাদের আর্টিকেল গুলো কিন্তু টপে চলে যাবে, এবং ইউজার দেখবে, ইউজার পড়ে সেখান থেকে বেনিফিটেড হলে সেটা কাজে লাগবে আর কি।
এরকম আর কি বিভিন্ন ট্যাগ, 5টা ট্যাগ দেওয়া যায়। হ্যাঁ, 5টা এখানে লেখা আছে, 5টা ট্যাগ। 5টা ট্যাগ হয়ে গেলে ডান, আপনার কাজ শেষ। এরপরে পাবলিশ নাও দিয়ে দিবেন, তারপর কিছুক্ষণের মধ্যে এটা পাবলিশ হয়ে যাবে। এরপরে এটার একটা লিঙ্ক জেনারেট হবে। দেখেন একটু লোড হইতে সময় দেন। লোড হইলে এটা একটা লিঙ্ক জেনারেট করবে। এখানে লিঙ্ক জেনারেট হওয়ার পরে আমরা হচ্ছে লিঙ্কডইনের জন্য কি কি পোস্ট করলাম সেগুলোর হচ্ছে লিঙ্ক দিয়ে দিব এখানে। তাহলে হচ্ছে কে কি কাজ করতেছে সেই কাজগুলোর লিঙ্ক এখন যদি আপনারা শেয়ার করেন, আপনার যে লিঙ্ক আমাকে যেগুলোতে অ্যাক্সেস দিবেন সেগুলোতে আমি অবশ্যই ফলো আপ করবো। সেই এক্সেলের শীটের লিঙ্ক থাকবে আবার এখানে, কারণ এখানে যারা যারা দিছে তাদের ইমেলের পাশে এখানে হচ্ছে আমি ইয়ে দিয়ে রাখবো, হচ্ছে এই যে গুগল শিটটা আপনারা দিচ্ছেন সেখানে এখানে আমি অ্যাটাচ করে রাখবো। এখানে ক্লিক করলেই আমি যার যার নামে আছে তার নামে ক্লিক করে তার অ্যাকাউন্টে চলে যেতে হবে। তার মানে এটা আমার একটা টপ শিট থাকবে, যে আমার যদি প্রয়োজন মনে হয় যে আমি যে কারো অ্যাকাউন্টে ঢুকে দেখি যে তার কাজের অবস্থা কি, তো তার লিঙ্কে ঢুকে দেখলাম যে সে তার শীটে কি কি কাজ করছে। ওই শীটটা থাকবে আপনাদের ইন্ডিভিজুয়াল, ওখানে আপনারা সব আপডেট দিবেন। আর এটা থাকবে হচ্ছে আমার অ্যাক্সেস করার জন্য, অথবা এটা তো যে কেউ অ্যাক্সেস করতে পারবে। এটা টপ শিট, যে কেউ অ্যাকাউন্টে যেতে পারবে। আর এখানে হচ্ছে আমি আমার যেগুলো ইনফরমেশন সবার জন্য শেয়ার করা দরকার, ফেসবুকের পেজ, ফেসবুকের গ্রুপের লিঙ্ক গুলো, তারপর আর কোন কোন জায়গায় মার্কেটিং করা দরকার, এগুলো যাবতীয় এই পুরো শিটেই থাকবে। আমি সবাইকে মোটামুটি যারা যারা লিঙ্ক দিচ্ছে, দিচ্ছেন, ইমেল দিচ্ছেন, সবাইকে এক্সেস দিয়ে রাখতেছি। মানে যে ইমেল দিচ্ছেন সেই ইমেল থেকে শুধুমাত্র ভিউ করা যাবে। তো সুতরাং ইমেল যেগুলো দিচ্ছেন সেগুলো থেকে লগ ইন রাখতে হবে আর কি। যদি মনে হয় যে না আমার যেটা দিয়ে আমি ভিউ করবো সেটা আলাদা মেইল, ওই মেইলটা আমাকে দিয়ে না, মেইলটা এখানে আমি অ্যাড করে দিব। ও সামথিং ইজ সব মিডিয়ামে কি ঝামেলা হলো নাকি? রিলোড দিয়ে হ্যালো, দেখি। আমি ওই যে মিডিয়ামে অ্যাকাউন্ট করার আচ্ছা, জন্য এটা পাবলিশ হয়ে গেছে? হয়ে গেছে। জি ভাই, হ্যাঁ। আচ্ছা, আমার একটু সমস্যা হচ্ছে, আমার এই যে হুয়াওয়ে ফোনটাতে এমনি গুগলের অ্যাক্সেস নাই। আর আমি একটু ইনজুরিড, কালকে একটু অ্যাক্সিডেন্ট করছি, ডান হাতের সমস্যা হয়ে গেছে, তো কি হবে ভাইয়া? বাইক অ্যাক্সিডেন্ট করছি। ও দোয়া করিয়েন সবাই, আচ্ছা হয়তো ভাই, অবশ্যই। 1 মাস এখন এখন লাগবে। এখন কি অবস্থা? এখন এই যে 1 মাস মানে? হাতের কপি কাছে রাখতো, তো আমি ওই মিডিয়ামের অ্যাকাউন্টটা করতে পারি নাই ফোন থেকে। পিসিতে বাম হাতে কাজ করবো আজকে, ভালো লাগতেছিল না। মিডিয়ামেরটা ওই আমার ওই সামথিং রং দেখাচ্ছে ফোন থেকে আর কি। এই হুয়াওয়েতে আবার অনেক কিছু অ্যাক্সেস করে না। পিসিতে প্রবলেম হচ্ছে ভাইয়া, কথা শোনা যাচ্ছে না কিছু কথা। আচ্ছা, আমি কালকে ট্রাই করি, দেন ওটা ইয়ে করবো। সামথিং রং এই প্রবলেম। না, আমারও এই পিসি থেকে দেখালো সামথিং রং, বাট জিনিসটা কিন্তু পোস্ট হয়ে গেছে আমার। দেখেন এই যে এই পোস্টটা, যেটা একটু আগে বললাম, এটা কিন্তু পোস্ট হয়ে গেছে। পোস্ট হয়ে গেছে। এখানে যে একটা লিঙ্ক জেনারেট করছিলাম, এই দেখেন লিঙ্কটা কিন্তু আছে। এটা ধরেন আর এই মিডিয়াম, এই লিঙ্কে এখানে আমাদের ইয়াতে ক্লিক করলেই ফরেস্ট বিপিএস এ চলে যাবে। সুন্দর একটা লিঙ্ক জেনারেট হয়ে গেছে। তো এইটা যেটা এই যেটা ইয়া হলো, এটা পোস্ট একটা। হ্যাঁ, পোস্টটা দেখবো হচ্ছে আমরা প্রোফাইলে গিয়ে, প্রোফাইলে যাব। এটা আমাদের নিজস্ব সবারই প্রোফাইল থাকবে। প্রোফাইলে যাব, প্রোফাইলে গেলেই এখানে হচ্ছে কন্টেন্টের ইয়া থাকবে আর কি, লিস্ট থাকবে একটা দুটা দুটা। আমি অনেকগুলো করা হয়েছে তো এই কারণে অনেকগুলো আছে। তো যেটা আপনি বুঝতে পারবেন, লাস্ট যেটা পোস্ট দিয়েছেন সেখানে যে কোনো জায়গায় ক্লিক করলে ওই পোস্টে চলে যাব। এই পোস্টে যে উপরে লিঙ্কটা দেখতেছি, এই লিঙ্কটা কপি করে এখানে মিডিয়ামের যে ট্যাব থাকবে আপনাদের মিডিয়ামের জন্য, ওই ট্যাবে এখানে হচ্ছে ডেট ওয়াইজ এগুলো দিয়ে রাখবেন। এখানে ডেট দিলেন, আমি ফরম্যাট করে দিব আর কি। ফরম্যাট করে ওই একজনের অ্যাকাউন্ট জিমেল এক্সেস যেগুলো দিছেন সেখানে ঢুকে আমি এগুলো ফরম্যাট করে দিব। বাকিরা সবাই আমি ওই ফরম্যাটে একটা ছবি গ্রুপে দিয়ে দিব।
ওই ফরম্যাট দেখে সবাই পূরণ করে এভাবে পূরণ করবেন। ডেটটা উপরে থাকবে, ডেটটা ধরেন উপরে থাকবে, আজকে ডেট ধরেন 28 তারিখ, 28 এপ্রিল, 24। এরকম করে প্রতিদিন যদি একদিন দুদিন পর পর পোস্ট করেন, তো এইগুলো ডেট লিখে রাখবেন। তারপরে হচ্ছে এই মিডিয়ামের লিঙ্কটা। তারপর যদি ফেসবুকের কোনো জায়গায় পোস্ট করেন, তো সে ফেসবুকেরটা দরকার নাই, দরকার হচ্ছে মিডিয়াম আর লিঙ্কডইন। লিঙ্কডইনটা আর মিডিয়ামটা, এটা হচ্ছে এভাবে লিঙ্কগুলো দিয়ে রাখবেন। কারণ পরবর্তীতে আপনি চাইলে এই লিঙ্কে ক্লিক করে দেখতে পারবেন। মানে তখন আর হচ্ছে প্রোফাইলে ঢুকে একটা একটা করে আমার দেখা লাগবে না আর কি। আর এখানে অ্যাক্টিভিটিটাও থাকবে যে প্রতিদিন বা সপ্তাহে কতগুলো দেওয়া হচ্ছে, কার অ্যাকাউন্ট থেকে কতগুলো। এটা তো বোঝা গেছে তাই না? মানে যদি আমার মেইন কাজ হচ্ছে এখানে আসে রাইট বাটনে, এখানে রাইটে ক্লিক করব, রাইটে ক্লিক করে টাইটেল দিব, টেল স্টোরিতে সম্পূর্ণ কন্টেন্টটাই লিখবো এবং একটা লিঙ্ক, একটা ছবি অ্যাড করব পিকজাবে বা যে কোনো জায়গা থেকে। আমি ছবি শেয়ার করব, পিকজাবে থেকে ফ্রিতে পাচ্ছেন, আরো কয়েকটা আছে ফ্রিতে পাওয়া যায়, ওগুলো থেকে নিতে পারবেন। আর হচ্ছে আমি তো কিছু প্রিমিয়াম ছবি দিবই, সেই ছবিগুলো ইউজ করতে পারবেন। ওগুলোর জন্য আমি গুগল ডক শেয়ার করব। তো ডক্স এর লিংকটা হচ্ছে এই টপ শিটেই রেখে দিব আমি কোনো জায়গায়। এখন যেহেতু এই টপ শিটটা এখনো গোছাচ্ছি, তো তো এখনো একটু এলোমেলো হয়ে আছে। তো আমি সুন্দর করে গুছাই, নেক্সট আমরা তো আরো 2 দিন পরে আবার একটা ক্লাস করব। তো নেক্সট মঙ্গলবারের মধ্যে আমি এটা সম্পূর্ণ গুছাই, মঙ্গলবারে আবার ভালোভাবে বুঝাই দিব যে কোথায় কি লিঙ্ক রাখতেছি, কোথায় কি অ্যাক্সেস আপনারা পাবেন। মানে আরেকটু আপনাদের জন্য যে রিসোর্স গুলো দরকার, সেই রিসোর্স গুলো আমি রেডি করে দিয়ে দেবো। তো ইন দ্য মিন টাইম আপনারা হচ্ছে রেগুলার যে অ্যাক্টিভিটিটা থাকবে প্রতিদিন, ফেসবুকের অ্যাক্টিভিটিটা রানিং রাখতে হবে। ফেসবুকের অ্যাক্টিভিটিটা একদমই ইজি। মোবাইলে পারলে আর একটা ফেসবুকের থাকা যেতে পারে, অথবা ডেস্কটপ থেকে বা ল্যাপটপ থেকে ইউজ করবেন। মনে হয় যে মোবাইল থেকে ইউজ করতে পারেন, মোবাইলে তো আপনাদের 2টা অ্যাপস ইউজ করা যায় তাই না? 2টা ফেসবুকের অ্যাপস ইউজ করা যেতে পারে, অথবা ফেসবুকের যে লাইট ভার্সনটা আছে ওইখানে নতুন অ্যাকাউন্টটা লগ ইন করে রাখলেন, লগ ইন করে হচ্ছে পেজগুলো তো লাইক করাই থাকবে আপনাদের। তো পেজগুলোতে যখন আপডেট আসবে, প্রত্যেকটা আপডেটই এরকম আর কি অ্যাক্টিভিটি দেখাবেন। প্রত্যেকটাতে অ্যাক্টিভিটি গুলো দেখাইলে আমার জন্য হচ্ছে ওই পোস্ট গুলো শেয়ার করে আর কি ওটাতে বেনিফিট পাবো আর কি। আপনাদের ভাই মনে হয় জয়েন করছেন? জি এখনই আসলো মনে হয়। আচ্ছা আচ্ছা। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? কারেন্ট ছিল না। ও আচ্ছা আচ্ছা, এই কারেন্টের ডিস্টার্ব, খুবই ডিস্টার্ব। এখন কি মোবাইল দিয়ে জয়েন করছেন নাকি ল্যাপটপ থেকে? হ্যাঁ, মোবাইল দিয়ে জয়েন করলাম। মোবাইল দিয়ে না? গুগলের ইয়েটা তো অনেক সহজ, তো একদম ইজিলি যে কেউ যে কোনো সময় লগ ইন করা থাকলে জয়েন করতে পারবেন। আপনাদের যে ইমেল অ্যাড্রেস গুলো দিচ্ছেন, এগুলো কি সবসময় কি আপনাদের লগ ইন করা থাকতেছে? হ্যাঁ, এগুলো তো মোবাইলে লগ ইন করা আছে, থাকবে এগুলো এখন। পার্সোনাল, এটা কি পার্সোনাল নাকি সেকেন্ডারি করছেন? আমার যেটা আছে এটা আমার অফিসের জন্য শুধু। অফিসের জন্য? ওকে। হুম। এই অ্যাকাউন্ট, এই ইমেল গুলো দিয়ে তো আপনারা খুলতেছেন তাই না, ফেসবুক বা হ্যাঁ, এই ইমেল গুলো দিয়ে। এই ইমেল গুলো দিয়ে? ঠিক আছে, কারণ হচ্ছে আমি তো সবাইকে অ্যাক্সেস দিচ্ছি, তো এখন আপনাদের লগ ইন করার জন্য বা আমার এই গুগল শিটটা দেখার জন্য এখানে লগ ইন করা তো থাকতে হবে। আর এখানে যাদের ইমেল আছে তাদেরকে বাকিরাও কিন্তু অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন, শুধু তো আমাকে না, বাকি মানে সবাই সবাইকে অ্যাক্সেস দিয়ে রাখলে যে কেউ যে সবার অ্যাকাউন্টে দেখতে পারবো। তাহলে হবে কি, নলেজ শেয়ারিং আপনাদের মধ্যেও হয়ে যাবে। যে আহ, আমি তো যাদের যাদের শিট দেখছি এক একজন এক এক ভাবে করছে, তো সুতরাং মানে এখানকার নিজেদের মধ্যে একটা আইডিয়া শেয়ার হচ্ছে যে কে কত ভালোভাবে করতে পারতেছে, কোথায় জিনিসগুলো রাখতে পারতেছে। আরেকটা হচ্ছে যে অনেকে দেন নাই, পাসওয়ার্ড আর ইমেলটা দেন নাই। তো ওটা দিয়ে অবশ্য কাজ হচ্ছে না, কারণ হচ্ছে আমি একজনের অ্যাক্সেস করার চেষ্টা করছিলাম, কিন্তু যেহেতু লিঙ্কডইন অনেক রেস্ট্রিক্টেড থাকে, তো এখানে ঢুকতে গেলে চায়, কোড চায়। সুতরাং আমার ঢোকার দরকার নাই। আমি আমার অ্যাকাউন্ট থেকে এখানে যেভাবে দেখাচ্ছিলাম
যে একটা অ্যাকাউন্টে কিভাবে পোস্ট করতে হয়। আপনারা এই অনুযায়ী আমার দেখানো ওয়েতে আপনারা হচ্ছে নিজেদের অ্যাকাউন্টে নিজেরা ট্রাই করবেন। তো ট্রাই করার সময় তো প্রবলেম ফেস করতেই পারেন। তো পার্সোনালি জিজ্ঞেস করতে পারেন, গ্রুপেও জিজ্ঞেস করতে পারেন, কোনো সমস্যা নেই। তো গ্রুপে শেয়ার করলেও তো সবাই জানতে পারলো, আর পার্সোনালি যদি মনে হয় যে পার্সোনালি জানতে চাইলে দেখাই দেবো আর কি। তো আব্দুল ভাই তো মনে হয় নতুন জয়েন করছে, আপনাকে একটু দেখাই দিই আরেকবার। এটা হচ্ছে যে আমরা মিডিয়ামে এখানে হচ্ছে মিডিয়ামে ইয়াতে ঢোকার পরে এখানে রাইট বাটনে ক্লিক করব। তারপরে টাইটেল আছে, টাইটেল হচ্ছে আমরা যে কোনো একটা ব্লগ পোস্টে টাইটেল দেব, আর টেল স্টোরিতে হচ্ছে ব্লগ পোস্টের ডিটেইলসটা লিখবো। তো আমার তো হচ্ছে আর্টিকেল লিখতে হবে, আর্টিকেল লেখার জন্য আমরা চ্যাট জিপিটি কে ইউজ করবো আর কি। চ্যাট জিপিটি আছে, আর একটা হচ্ছে gemini.google.com। তো এখানে টপিকস আমরা দিয়েছিলাম হচ্ছে রাইট এ ব্লগ পোস্ট উইথ 100 ওয়ার্ডস 1000 ওয়ার্ডস ফর এটা টপিক। এই টপিকসটা হচ্ছে আমি কোন টপিকস নিয়ে লিখবো। তো এটা নিয়ে যে কোনো টপিকস নিয়ে লেখা যেতে পারে। এই টপিকস গুলো আমি তৈরি করে দিতে পারি আর কি। মানে কি কি টপিকসে আপনারা আর্টিকেল লিখবেন, মানে এগুলো এক একটা কি বলা যায়, কিওয়ার্ড বলা যায়, অথবা এগুলো হচ্ছে টপিকস আর কি। এগুলো আমি হচ্ছে এখানে শেয়ার করে দিব, আপনারা কোন কোন টপিকস এর উপরে লিখবেন। যে কেউ র্যান্ডমলি যে কোনো জিনিস চুজ করে এগুলোতে লিখতে পারেন। আর আপনার চ্যাট জিপিটি যতবার লিখবেন ততবার কিন্তু নতুন নতুন আউটপুট দিবে। তো সুতরাং কারোর সাথে কারো মেলার কোনো সুযোগ নাই। তো এরকম একটা দিলে মোটামুটি এরকম একটা আউটপুট দিবে। তো এই আউটপুটটা সম্পূর্ণ কপি করব আমরা। কপি করে এরকম সম্পূর্ণ কপি করব, কপি করে মাস্টারিং দেয়া আচ্ছা, কপি করে নিউ স্টোরিতে যাব। নিউ স্টোরিতে গিয়ে এভাবে দিয়ে দেব। আর টপিকসটা যেটা ছিল, টপিকস এটাও দিতে পারি, এটা হচ্ছে আমরা হেডলাইন হিসেবে দিতে পারি। দিয়ে এখানে যে মাঝখানে স্পেস গুলো আছে, স্পেস গুলো একটু ঠিক করে নিতে হবে আর কি, অ্যাডজাস্ট করে। এখানে যে স্পেস গুলো আছে, কন্টেন্টে এই ফরম্যাটিংটা একটু সুন্দর করে নিজেদের মতো করে নিতে হবে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এটা কঠিন কিছু না, এখানে ক্লিক করে করে এই ফরম্যাট গুলো ঠিক করে নিতে হবে। আর এগুলো মোবাইল দিয়ে তো সম্ভব না, মোবাইল দিয়ে খুব কঠিন হয়ে যাবে। এগুলো আপনারা অবশ্যই মানে অফিসে আসলে পিসিতে করিয়েন আর কি। এগুলো হয়ে গেল। এরপরে আমরা যে কোনো একটা ফরেস্ট বিপিএস প্রোভাইডার, এই ফরেস্ট বিপিএস প্রোভাইডার এখানে হচ্ছে আমরা দিয়ে দিলাম ফরেস্ট বিপিএস এর একটা লিংক। ফরেস্ট বিপিএস লিংক কপি করে এখানে হচ্ছে ফরেস্ট বিপিএস, এখানে হচ্ছে এই লিংক দেওয়ার জন্য এটা সম্পূর্ণ সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে নিলাম, তারপরে যেখানে অপশন আসছে এখানে একটু বোল্ড করে দিতে পারি। তারপর পেস্ট লিংক, এখানে পেস্ট লিংক করে দিলাম। এখানে ইন্টার চাপ দিলে এটা কিন্তু লিংক জেনারেট হয়ে গেল। এটা টপিক, এটা যেহেতু এর আগে একটা দিছিলাম হচ্ছে জেমিনি থেকে। ভাইয়া এখানে কয়টা লিঙ্ক সর্বোচ্চ ব্যবহার করা যাবে? একটাই দেন আপাতত, আপাতত একটা আর্টিকেলের জন্য একটাই। আপনি হচ্ছে মাল্টিপল আর্টিকেল লেখেন, মানে আর্টিকেল লিখতে তো আমার টাকা লাগতেছে না, সময়ও লাগতেছে না। আমার কি করতে হবে, চ্যাট জিপিটিকে খালি ইনস্ট্রাকশন দিয়ে দিতে হবে যে আমাকে অমুক আর্টিকেল লিখে দাও। চ্যাট জিপিটির সাথে যদি ভালো কিছু বলতে পারি, খুবই খুবই ভালো একটা ইনফরমেশন সহ দিতে পারে। এখানে আমরা যেভাবে গাইড করব তাকে, সে সেইভাবেই দিবে। তো এখানে যদি আমরা লিখি যে রাইট সাম টিপস অ্যাবাউট দিস টপিকস, আচ্ছা অ্যাবাউট দিস, এটা দিলেও কিন্তু সে একটা সুন্দর টিপস দিবে এখানে যে আমরা ফরেক্স বিপিএস ইউজ করার জন্য কি কি ধরনের টিপস ইউজ করতে পারি। তো এই মোটামুটি বিভিন্নভাবে একে জানাই দিলে এই সুন্দর সুন্দর 600 থেকে 1000 ওয়ার্ডের আর্টিকেল লিখে দিবে, এখানকার জন্য এনাফ। তো হয়ে গেলে এরপর পাবলিশ করে দেব। পাবলিশ, এখানে তো আবার ছবি দিইনি। ছবি না দিলে কিন্তু প্রিভিউ আসে না, তো এটা একটা ব্যাড ইয়ে আসে, ছবি দিতে হবে। ছবি আমরা একটা ছবিটা দিব প্রথম প্যারার পরে। প্রথম প্যারার পরে একটা ইন্টার চাপ দিলে স্পেস হয়ে যাবে, মানে একটা একটা ইয়াতে চলে যাবে, প্যারার নতুন প্যারা তৈরি হবে। এখানে প্লাস বাটন আছে, এখানে ক্লিক করলে এখানে ছবি আসবে। ছবি দেখি হচ্ছে আমার পুরাতন ছবি কিছু আছে মনে হয়।
আচ্ছা আচ্ছা আচ্ছা, ফরেস্ট বিপিএস এর একটা আমার ব্যানার করা ছিল, ওইটাই আমি দিলাম। এটার সাথে রিলেভেন্ট তো, সমস্যা নেই। ভাই এখানে কি আমরা এই যে ক্যানভা থেকে ডিজাইন করে দিব না আপনি দিবেন এগুলা? ও, ক্যানভা ইউজ করতে পারেন তো নাকি? জি ভাইয়া। ক্যানভা ইউজ করতে হলে তো বেস্ট। ক্যানভা কি প্রিমিয়াম নাকি ফ্রি ক্যানভাতে? আমরা তো পারি না ভাই এটা। আপনারা ফ্রিটা ইউজ করেন তাই তো? আমি পেড ইউজ জি করি। ভাই, এই যে আপনি যেগুলো দেখা দিলেন ডাউনলোড করে নিয়ে তারপর ওখানে post করলাম, এই ছবিটা দিলাম। পেইড কে ইউজ করে? পেইড? আমি পেড ইউজ করি। ও, পেইড কি বছরের জন্য কেনা আছে নাকি কিরকম? লাইফ টাইম কিনে আছে। লাইফ টাইম হ্যাঁ, থাকে? আমরা কয়েকজন ফ্রেন্ড মিলে একসাথে কিনছিলাম, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ইয়া, সবাই মিলে ইউজ করি। লাইফ টাইম তো কোনো প্যাকেজ ছিল না, কিভাবে নিলেন? লাইফ কেমন কিভাবে যে আমার একটা বন্ধু নিছে বলতে পারতেছি না, লাইফ টাইমের জন্য নিছে। বুঝতে পারছি, ওই যে 100-200 টাকা দামে ওইটা? না, এ তো মনে হয় এই $350 মতো মনে হয় দিছিল। $350? হ্যাঁ। বেশি মনে হচ্ছে না? না, আমি ফেসবুকে অনেক জায়গায় দেখি তো, যে অনেকে হচ্ছে $200-300 1 বছরের জন্য দেয়। জানি না, আমি নিই না ওটা সার্ভিস। আমি অন্য একটা সার্ভিস নিই, আমি হচ্ছে মান্থলি একটা নিই, ওটা একটু কস্টলি। তো যাই হোক, আপনাদের যেহেতু পেইড আছে, যাদের পেইড আছে তারা পেইড ইউজ করেন, অনেক ভালো ইমেজ জেনারেট করা যাবে। আর জি ফ্রিতেও দেখছি, কিন্তু, অনেক ভালো তো ইউজ করা আছে। ফ্রিতে কিন্তু পাওয়া যায়, ফ্রিতে খারাপ না, ফ্রিতেও ভালো পাওয়া যাবে। আর আমি হচ্ছে প্রিমিয়াম কিছু ইমেজ আমি দিয়ে দিব, সমস্যা নেই, তো টেনশন করার কিছু না। আমার মিড জার্নি আছে, মিড জার্নিতে দেখবেন যে মিড জার্নিতে অনেক ভালো পাওয়া যায়। আমার এখানে ডাউনলোড করা নাই, আমি ল্যাপটপ থেকে ইউজ করতেছি, তো আমি ডেস্কটপ থেকে হইলে আমি আপনাদের কয়েকটা প্রিমিয়াম ছবি দিব, এক্সাম্পল দিব, দেখলে বেশ ভালো লাগবে আর কি। ওগুলো ছবি ইউজ করলে খুব প্রিমিয়াম একটা আসবে। আচ্ছা, আমারটা মনে হয় রিলোড করতে যায় চলে গেছে। তো যাই হোক, ছবি পোস্ট আপলোড করাও কোনো সহজ, এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো এটা একটা পদ্ধতি। এটা হচ্ছে মিডিয়ামে আমরা রেগুলার একটা কাজ করব, যে রেগুলার প্রতিদিন একটা করে হলেও একটা করে পোস্ট দিব, মানে রেগুলার আমাদের অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ রাখবো। আপাতত একটা করেই দিই, কেমন রেজাল্ট আসে দেখি। মানে আমরা 8-10 জন যারা আছি, আমরা তো প্রত্যেকজনই একটা করে অ্যাকাউন্ট দিব, এবং সেটা শিটে আপডেট দিব যে আমার পেজের লিঙ্কটা কি হচ্ছে, এখানে ডেট দিব, আর এখানে হচ্ছে আমি এই কোন ফরম্যাটে সাজাবো, আপনাদের একজনের পেজ আমি সেট আপ করে দিয়ে দেবো, ওই পেজটা সবার জন্য শেয়ার করে দেবো, ওইটা আপনারা দেখে দেখে কাজটা করে ফেলেন। এটা একটা লিঙ্কডইনের ক্ষেত্রেও তাই। লিঙ্কডইনে আমার বর্তমানে পিসি থেকে কোনো অ্যাকাউন্ট করা নাই। লিঙ্কডইনেও হচ্ছে এরকম আর্টিকেল শেয়ার করা যায়। হ্যাঁ, তো লিঙ্কডইনের ভিতরে কারো অ্যাকাউন্টে আমি যে ঢুকতে পারতেছি না, যার কারণে আমি দেখাতেও পারতেছি না। লিঙ্কডইনে কি কেউ ট্রাই করছিলেন যে ওখানে পোস্ট করার কোনো অপশন খুঁজে পাচ্ছিলেন কিনা, নাকি শুধু খোলা পর্যন্ত ওয়েট রেখে দিচ্ছেন? আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে, ওটাতে আমি পোস্ট করতেছিলাম। ও, তাহলে আপনি হচ্ছে তো জানেন। এখন হচ্ছে বাকিদের সাথে ওই পার্সোনাল পারলে, অ্যাকাউন্টে আমার কানেকশনও আছে আমার 342টা মতো। ও গুড গুড, মানে লিঙ্কডইন কিন্তু খুবই প্রফেশনাল একটা প্ল্যাটফর্ম, খুবই। মানে এটা হচ্ছে যারা জব ফিল্ডে আছে তাদের জন্য আছে, এবং অনলাইন মার্কেটিং বা অনলাইনে ক্লায়েন্ট আসা, এখানে শুধুমাত্র কিন্তু মানে ফেসবুকে যেরকম সব ধরনের ক্লাসের লোকজন ইউজ করে, বাট লিঙ্কডইন কিন্তু জাস্ট প্রফেশনাল লোকজনই ইউজ করে। এখানে মানে সব ক্লাসের লোক নাই, সুতরাং যারা এখানে কানেকশন নিতে পারবো তারা কিন্তু ভালো ভালো লোকজনের সাথেই কানেকশনে থাকবো। তো এটা লিঙ্কডইনে আমাদের আস্তে আস্তে কানেকশনটা বাড়াইতে হবে। তো আমি হচ্ছে আমার নিজের একটা অ্যাকাউন্ট খোলা আছে, ওই অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা এখানে আমি দিতে পারতেছি না বলে দেখাইতে পারতেছি না। আমি এর পরের সেশনে লিঙ্কডইন নিয়ে একটু ডিটেলসে দেখাবো। লিঙ্কডইন প্রোফাইলটাকে আরেকটু প্রফেশনাল বানাইতে হবে সবাইকে। ওখানে হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক বা এগুলো অনেক কিছু শেয়ার করে
আমাদের ওই ইয়েগুলোকে একটু প্রফেশনালিজম করতে হবে আর কি, নিজেদের ওয়েবসাইট দিয়ে। ওখানে আবার প্রোফাইল ভেরিফাই করা যায়। আপনাদের তো এগুলো জিমেইল দিয়ে খোলা, নেটাকোডের তো হচ্ছে একটা অফিসিয়াল মেইল আছে, সেই মেইল দিয়েও কিন্তু আপনারা হয়তোবা ভেরিফাই করতে পারবেন। একটা ভেরিফাইয়ের কিন্তু অপশন আছে লিঙ্কডইনে, ওটা দেখেন তো কেউ ট্রাই করে। মানে লিঙ্কডইনের অফিসিয়াল ইয়ে দিয়ে আপনারা যেহেতু অনেকে দেখাচ্ছেন যে ওখানকে আপনি এমপ্লয়ি নেটাকোডের, তো নেটাকোডে যদি এমপ্লয়ি হয়ে থাকেন এবং নেটাকোডের ওখানে একটা ভেরিফাই একটা অপশন থাকবে যে আপনি এই কোম্পানির এমপ্লয়ি হইতে হবে, প্লাস যে ইমেল দিয়ে আপনি ইয়া করবেন চেষ্টা করবেন সেই ইমেলের লাস্টের ইয়েতে ডোমেইনটা থাকতে হবে netacode.com @netacode.com, তাহলে তারা এটা ভেরিফাই করে দেয় যে আপনি একজন ভেরিফাইড এমপ্লয়ি। ঠিক আছে, এটা আর কি। তো আমি এটা মানে এই লিঙ্কডইন নিয়ে বিস্তারিতটা পরের দিনে বলি। আপাতত হচ্ছে আমাদের এই ইয়াতে দুইটা মানে এই সেশনে দুইটা জিনিসকে গুরুত্ব দিচ্ছি। একটা হচ্ছে ফেসবুকের মার্কেটিংটা, আর হচ্ছে মিডিয়ামে রেগুলার পোস্ট। তো ফেসবুকের ব্যাপারটা আরেকবার বলে দিই। তো ফেসবুকে হচ্ছে যতগুলো বিজনেস পেজ আছে সবগুলো সবাই লাইক করবেন, প্রতিদিন অ্যাক্টিভিটি রাখবেন। আর আমি কয়েকটা গ্রুপ দিচ্ছি, কয়েকটা গ্রুপ আছে আমার পার্সোনালি গ্রুপ আমাদের। তো ওই পার্সোনাল গ্রুপগুলোতে পোস্ট দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা নেই, আপনি ইচ্ছা মতো আনলিমিটেড পোস্ট দিতে পারবেন, আগে পোস্টগুলো শেয়ার করতে পারেন। ঠিক আছে, আমাদের পেজে তো এখন আপনারা আজকে থেকে জয়েন করবেন বা আজকে থেকে লাইক দিচ্ছেন, এর পরবর্তী যত পোস্ট হবে সেগুলো তো দিবেনই, বাট তার আগের যে পোস্টগুলো আছে, যে রিলসগুলো আছে, সেগুলো হচ্ছে আপনারা একটু ভিউ করবেন, প্লাস হচ্ছে লাইক বা শেয়ার বা এই জিনিসগুলো অ্যাক্টিভিটিগুলো করবেন, বুঝছেন? আর যদি এটা তো মোবাইল থেকেই সবাই করবেন তাই না নাকি ফেসবুকটা? জি ভাই, মোবাইল থেকেই করি। সেকেন্ডারিটা হচ্ছে মোবাইল থেকে করবেন, আর পার্সোনাল অ্যাকাউন্ট তো আলাদা আছেই, বাট এটা তো সবার মার্কেটিং এর জন্য ইউজ করতেছেন, সুতরাং এটা পার্সোনাল লোকজন থাকবে না এখানে। ঠিক আছে, আচ্ছা, একটা বিষয় সেটা হচ্ছে হ্যাঁ বলেন। এই যে লিঙ্কডইনে তো পার্সোনাল অ্যাকাউন্ট আছেই, মমতাজুর রহমান নেটাকোড দিয়ে ইয়ে করা, বাট এখন যে অ্যাকাউন্টটা করছি এটা কি ওই নেটাকোডের ইনফরমেশন কিছু রাখবো, নাকি এটা এজ ইউজুয়াল আপনি জেনারেল আপনি ইউজার? আপনি হচ্ছে অন্য নাম দিতে পারেন ভাইয়া, অন্য নাম দিয়েন। আর হচ্ছে এটা যেহেতু নেটাকোড দিয়ে একটা আছে, একটা আপনি এফএক্স বিপিএক্স বা ইসিএন হোস্ট এগুলো নিয়ে একটা খুললেন যে আপনি ইসিএন হোস্টের একজন এমপ্লয়ি অথবা এফএক্স বিপিএস এর একজন এমপ্লয়ি। ঠিক আচ্ছা আছে, আচ্ছা। আর আমাদের তো সাইট তো অনেক আছে, আমাদের অপশনও আছে অনেক। তো হ্যাঁ, মানে ওইটাই জানতে চাচ্ছি যে আসলে আমরা আমাদের কোম্পানির কোনো কিছু ইউজ করব না বাইরের এজ এ ইউজার বা এজ এ ক্লায়েন্ট হিসেবে পরে প্রমোট করব, এরকম কিছু কোম্পানির কোনো কিছুই থাকবে না এই অ্যাকাউন্টে? কোম্পানি রাখলে ভাই কোনো সমস্যা নাই, বাট হচ্ছে এক একজন তো এক এক রকম ভাবে ইউজ করা উচিত। কেউ দেখতেছি নেটাকোড ইউজ করতেছে, এখন তো নতুন খুলতেছে, এখানে নাম টাম সবই চেঞ্জ করা যায়। তো সুতরাং আমাদের হুম। হাতে অপশন আছে। বেটার হচ্ছে ইন্ডিভিজুয়াল দেওয়াটা ভালো। ধরেন আমি একজন নিউট্রাল একজন ক্লায়েন্ট, কারণ হচ্ছে নিউট্রাল ক্লায়েন্ট হলে একটা সুবিধা কি, আমাদের সবগুলো বিপিএস সাইট যদি আমি মেনশন করে দিই আমি এফএক্স বিপিএস এর এমপ্লয়ি, তখন আবার ফরেস্ট চিফ ভিপিএস এর আমি প্রমোট করতে একটা ইয়ে হয়ে যাবে, কনফ্লিক্ট হয়ে যাচ্ছে। ওটাই চিন্তা করলাম যে আসলে আমরা যদি ওই আমাদের ইসিএন হোস বা ফরেক্স বা যেটাই দেই, তো পরবর্তীতে মার্কেটিং এর ক্ষেত্রে এটার আবার কোনো ইফেক্ট হবে নাকি? ওরা ভাববে যে আমরা এমপ্লয়ি, এটা আমরা প্রমোট করতেছি, আমরা পোস্ট করতেছি। বেটার এখন হচ্ছে যেহেতু আপনাদের পার্সোনাল নামে আছে, এখন এই নামটা হচ্ছে যে ফেসবুকের নাম, মিডিয়ামের নাম আর হচ্ছে লিঙ্কডইনের নাম সবগুলো একই রাখলে ভালো হয়, এবং এই নামটা হচ্ছে থার্ড পার্টি একটা নাম। ধরেন যে আপনাদের নাম না, এটা হচ্ছে একটা কাল্পনিক একটা নাম, কাল্পনিক একটা চরিত্র যেটা আপনারা ডেভেলপ করবেন। এই চরিত্রটা হচ্ছে সবার জন্য ইন্ডিভিজুয়াল, সেই চরিত্রটা সব জায়গায় সেম রাখবেন। প্রোফাইল পিকচার যেটা দিবেন সেটা ফেসবুকে সেম, মিডিয়ামে সেম, লিঙ্কডইনেও সেম। তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, নিজেদের বুঝতে সুবিধা হবে যে আমি একই একটা পার্সনকে প্রমোট করতেছি, এবং সেই পার্সনটা তো হচ্ছে সব পেজকেই আমরা প্রমোট করব, আমাদের টার্গেট এটাই।
এর কি ভাইয়া, তো হচ্ছে আমি আপাতত ফেসবুক আর মিডিয়ামটা আমরা চালু রাখি। এর মধ্যে হচ্ছে বিষয়গুলো একটু গুছাই নিই। আমাদের যেহেতু সবাই লিঙ্ক গুলো শেয়ার করছি, আমরা আস্তে আস্তে ওই লিঙ্ক গুলো এই টপ শিটে তুলে ধরি। টপ শিটে তুলে তাহলে কি ধরলে আমরা আইডেন্টিটি রাখবো আমাদের কোনো কিছু, না সব কাল্পনিকই থাকবে? আহ, ধরেন এটাকে 50% করে ভাই, হচ্ছে 40%। 60% আমরা রাখি হচ্ছে একদম নিউট্রালি, আর কিছু রাখি হচ্ছে ধরেন সাইডের এগেইনস্টে। আমরা আমরা তো মানে হুম। 8 জন বা 9 জন আছি, তো 9 জনের মধ্যে 6 জন হচ্ছে একদম নিউট্রাল রাখি, আর বাকি 2-3 জন হচ্ছে বিভিন্ন সাইডের ইয়া হিসেবে দিলেও সমস্যা নাই। আমি সবগুলো একটু দেখে ভেরিফাই করতেছি। আমি তো লিঙ্কগুলো আজকে দেখলাম, তো তো এগুলো লিঙ্কগুলো একটা একটা করে দেখে আমি তো একটা পরামর্শ দিয়ে দিতে পারি যে যার যেটা আছে সেটা রাখবে, না দুই একটা চেঞ্জ করবে। দেখলাম অনেকে দেখলাম যে পার্সোনাল নাম দিয়ে খুলে রাখছে, তো আমার মতে এটা চাইলে এটা চেঞ্জ করা উচিত আর কি। হ্যাঁ, মানে এখন যে নাম আছে সেই নাম দিয়ে খোলা দেখতেছি। তো ফেসবুকের ক্ষেত্রে এটা একটু চেঞ্জ করতে হবে, কারণ আমরা যেহেতু ভিপিএস প্রমোট করতেছি, আমাদের বাঙালি নাম থাকলে এগুলো অনেকে একটু অ্যাভয়েড করে চলে আর কি। এই জন্য মানে আমরা আমাদের নামগুলো ওই ইউরোপের নামের সাথে মিল থাকলে বেটার, এটা আমি মনে করি। তারপর আমি দেখে আমি হচ্ছে পাশে কমেন্ট দিয়ে দিব আর কি, কার কি থাকবে এখানে আমি কমেন্ট দিয়ে দিব যে নামটা কোনটা চেঞ্জ করা উচিত কিনা। আমি হচ্ছে তাদের প্রোফাইলে গিয়েই আমি ওখানে হচ্ছে আমার কমেন্ট আমি লিখে দেব। আপাতত এই টপশিটটা করা হয়েছে। যদি কারো ইমেল বাকি থাকে আমাকে পার্সোনালি বা গ্রুপে দিয়েন, আমি অ্যাড করে নিব এবং তাদের শিটগুলো তো এখানে রাখবই। এটা আপাতত আজকের মতো এটাই থাক। এই দুইটা বিষয় আমরা একটু মানে ডিপলি কাজ করি। হ্যাঁ, ডিপলি কাজ করলে এই দুটো কিন্তু অনেক ইফেক্টিভ একটা ওয়ে। এটা রেগুলারই অ্যাক্টিভিটি, ফেসবুকেরটাও রেগুলার, মিডিয়ামটাও কিন্তু রেগুলার। তো এটা আমাদের সবাইকে একটু রেগুলার অ্যাক্টিভিটি, মানে এটা তো এটার জন্য কোনো নির্দিষ্ট টাইম নেই। যে কোনো সময় আমরা যখন ফ্রি হব, সেটা অফিস টাইমে হইতে পারে বা অফিস টাইম থেকে বাসায় গিয়ে যে কোনো সময় ফ্রি হইলে এটা বসে বসে শুয়ে বসে যে কোনো সময় ফেসবুকটা অ্যাক্টিভিটি করা যাবে। আর মিডিয়ামটার জন্য অবশ্যই ডেস্কটপে বসে, মিডিয়ামটার জন্য হয়তো 10-15 মিনিট সময় দিলেই আমার একটা পোস্ট একদিনের জন্য হয়ে যাবে। তো ডেইলি একটা 10-15 মিনিট এখানে সময় দিতে হবে, আর ফেসবুকের জন্য হয়তো 10-15 মিনিট, সব মিলে আধা ঘন্টার একটা টাইম যাবে এই অ্যাক্টিভিটি গুলো করতে প্রতিদিন। তো এই আধা ঘন্টা আমরা টাইম যে কোনো সময় বের করে নিতে পারবো। বেটার হচ্ছে কাজের ক্ষেত্রে যখন বোরিং লাগবে, ঢুকলাম ফেসবুকে, ঢুকলাম বিভিন্ন ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলাম, বিভিন্ন গ্রুপে অ্যাড হইলাম। তো ওগুলো আমি তো সবার অ্যাক্টিভিটি দেখে বুঝতেই পারবো যে কার কি অবস্থা। অ্যাক্টিভিটিতে যদি আমার কোনো পরামর্শ থাকে সেটাও আমি জানাই দিব আর কি। তো ভাইয়া মোটামুটি আজকের মতো এটাই। এখন আপনারা আহ, যদি কোনো জানার কিছু থাকে তাহলে বলতে পারেন আর কি আজকের টপিকগুলো নিয়ে। নেক্সট ক্লাস কি ভাই সামনের দিন হবে না গ্যাপ থাকবে দুই দিন? আমরা হচ্ছে আমরা যেটা প্ল্যান করছিলাম ভাইয়ের সাথে, মন্টুজ ভাইয়ের সাথে কথা বলে, যে শুক্রবারটা হচ্ছে কমনলি একটা থাকবে, একটু বড় হলে বড় হতে পারে, আর প্রতি সপ্তাহে রবি, মঙ্গল আর বৃহস্পতি এরকম একটা প্ল্যান করছিলাম। বাকিটা আপনাদের ইয়ার উপরে নির্ভর করে। আচ্ছা ভাই, তাহলে তো ওইভাবেই থাক। মানে একদিন করে গ্যাপ থাকুক, যেহেতু ইনিশিয়াল অবস্থায় একটু আমরা ঘন ঘনই করতেছি, যাতে আমাদের সবগুলো বিষয় টপিকস হয়ে গেলে এরপরে হয়তো পরবর্তীতে কম বেশি করা যেতে পারে। বাট এখন একটু যেহেতু সবার আগ্রহ আছে, এখন হচ্ছে আমরা এটাকে একটু রেগুলার করার চেষ্টা করতেছি। রেগুলার কাজের মধ্যে থাকলে কাজগুলো হারায় যাবে না, এবং প্র্যাকটিসের মধ্যে থাকবো, আমরা তো ফলো আপ করতে পারবো, সবকিছু খুব দ্রুত হবে। নাহলে যদি গ্যাপ দিয়ে দিয়ে না, তাহলে সবার মধ্যে একটা আলসেমি চলে আসবে, দেখা যাবে কাজগুলো ভুলে যাচ্ছি বা কাজগুলো করা হচ্ছে না। আমি কিন্তু ফলো আপটা যেহেতু অনলাইনে, তো আমি ফলো আপটা রেগুলার করবো, আপনারাও ফিডব্যাকটা ঠিক মতো দিয়েন, তাহলে হচ্ছে আহ, সবাই সবার মতো মানে একটা ইন্সপায়ার হবে, একটা টিম আকারে কাজ করবো। তো তো টিমের যদি সবাই সুন্দরভাবে কাজ করি তাহলে আমাদের গতিটাও থাকবে খুব ভালো।
মানে একজন একজনের কাজ তো সবাই সবার কাজটা দেখতে পাচ্ছি। এটা নিজেদের মধ্যে একটা কম্পিটিশনও থাকবে যে হ্যাঁ না আমার কাজটা আগে শেষ হবে, আগের কাজ আমার কাজ, যার যেটা কাজ আসবে করে ফেলবো আর কি। প্রতিদিনের কাজটা প্রতিদিন করে ফেলবো, ডিউ যেন না রাখি। ঠিক আছে, এটা করলে দেখবেন যে সবার মধ্যে একটা কাজের স্পিয়ার বাড়ে যাচ্ছে। এটা শেখাও হবে, আর যেহেতু প্র্যাকটিক্যাল কাজ তো প্র্যাকটিক্যাল কাজের মধ্যে শেখাও হচ্ছে। তো আর যদি এর বাইরেও কিছু জানার থাকে সেটা তো আমি আছি, যতটুকু শেয়ার করবো আর কি। জি ভাই। তো ভাই আজকে কারো কিছু জানার আছে কি? বললাম না তো কেউ কিছু? না ভাই, আপনি যেভাবে বলেন ওইভাবে করে দেখি। আচ্ছা, না এই আমি যেগুলো বললাম সেগুলো বুঝতে যদি সমস্যা থাকে তাহলে বলেন, কারণ হচ্ছে কাজ করতে তো হবে আপনাদেরকে প্র্যাকটিক্যালি। হ্যাঁ, আমি একটা জিনিস দেখাই দিলাম, আমি তো দেখাই দিলাম শেষ, কিন্তু কাজ করতে গেলে যদি বুঝতে সমস্যা হয় এখন বলি। আর যদি মনে হয় যে না এখন মনে হচ্ছে সবই বুঝতেছেন কিন্তু কাজ করতে গেলে যে আটকায় যেতে পারে, সমস্যা নাই, আটকায় গেলে আমাকে স্ক্রিনশট দিয়ে দিতে পারেন যে এই জায়গায় আটকায় গেলাম, আমি দেখাই দেবো নি। ঠিক আছে, ভাইয়া আমি তো প্রথম দিক ছিলাম না, ফেসবুকে একটু কি করতে হবে এটা একটু বলুন তো। ফেসবুকেরটা বলে দিই। হ্যাঁ, ফেসবুকেরটা হচ্ছে আমি এই যে টপশিটটা এটা আমি গ্রুপে শেয়ার করছি। হ্যাঁ, গ্রুপে শেয়ার করছি। এখানে হচ্ছে এই ট্যাবের মধ্যে আমি হচ্ছে এগুলো সব ইয়ে করে দেবো আর কি। এখানে হচ্ছে ফেসবুকের আমাদের যতগুলো বিজনেস পেজ আছে, এখানে হচ্ছে বিজনেস পেজের লিংক দিয়ে দেবো, একটা দুটা তিনটা চারটা পাঁচটা, পাঁচ ছয়টা যেটা আছে এই পাঁচ ছয়টার লিংক এখানে দিয়ে রাখবো। সবগুলো লিংকে আপনি ঢুকবেন, ঢুকে পেজগুলো লাইক করবেন, মানে লাইক ফলো করে রেখে তাহলে আপনার ওই যে ফেসবুকটা থাকলো সেই ফেসবুকে ঢুকলে আপনি ওই পাঁচটা পেজের পাঁচটা বা ছয়টা বিজনেস পেজ আছে ওগুলোর আপডেট পাবেন। আর দ্বিতীয় হচ্ছে ফেসবুক গ্রুপ, আবার বিভিন্ন গ্রুপগুলোতে জয়েন করতে হবে। গ্রুপগুলোর কাজ হবে যে আমার ফেসবুক পেজে আমি তো আপলোড দিই আমার ফেসবুক, আমাদের যে ফেসবুক পেজগুলো আছে এখানে বিভিন্ন ধরনের মার্কেটিং পোস্ট আপলোড দিই। এই মার্কেটিং পোস্টগুলোকে লাইক করতে হবে, পারলে একটা রিলেটিভ মানে ওই রিলেটেড কমেন্ট করবেন, আর হচ্ছে ওগুলো শেয়ার করবেন নিজের প্রোফাইলে। আর শেয়ার করবেন নিজের প্রোফাইলে, হ্যাঁ নিজের প্রোফাইলে শেয়ার করবেন। দ্বিতীয়ত শেয়ার করবেন হচ্ছে ফেসবুকের গ্রুপে, তাহলে দুই জায়গায় শেয়ার হইলো। হ্যাঁ, এরকম যত ছয়টা ছয়টা বা সাতটা আমাদের যে পেজ আছে এই সবগুলো থেকেই একটা একটা করে পোস্ট লাইক করবেন, নিজের প্রোফাইলে শেয়ার করবেন আর গ্রুপে শেয়ার করবেন। গ্রুপ যদি 10টা থাকে 10টা গ্রুপে শেয়ার করলেন, বা 5টা গ্রুপ যে কয়েকটা হয়। গ্রুপে শেয়ার করার সময় একটা কিছু লিখে দিলেন রিলেভেন্ট, মানে জাস্ট অন্ধের মতো শেয়ার করা যাবে না আর কি। আচ্ছা, এই হলো ফেসবুকের গ্রুপ। গ্রুপ আর পেজ গুলো আপাতত অ্যাক্টিভ করেন, মানে এটা যতগুলো পোস্ট দেওয়া হবে প্রতিদিনের অ্যাক্টিভিটি, কিন্তু এটা এই 10-15 মিনিট সময় লাগবে। এগুলো প্রতিদিন ঢুকবেন, ওই পেজে যদি নতুন কোনো আপডেট থাকে লাইক দিয়ে কমেন্ট করে ওটা শেয়ার করে নিজের প্রোফাইলে শেয়ার করবেন, গ্রুপে শেয়ার করবেন। বুঝতে পারছেন ভাই? জি ভাই। আচ্ছা, এটা আর কি সিম্পল কাজ, এগুলো আমরা রেগুলার অ্যাক্টিভিটি করি। হ্যাঁ, হয়তো নিজের অ্যাকাউন্ট থেকে সবকিছু শেয়ার করি না, এই জন্য তো নতুন একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট খুলছে। আচ্ছা, এই জন্য সবাইকে সেকেন্ডারি একটা অ্যাকাউন্ট খুলতে বলা হয়েছে, যাতে এখানে এই অ্যাক্টিভিটি গুলো শেয়ার করতে, যাতে মানে কারো লজ্জা না লাগে আর কি। তো ঠিক আছে ভাই, আর কিছু বলার আছে কারো? না না ভাই। ভাই আর কিছু বলার ওকে, নেই। ঠিক আছে, আমাদের টাইম মনে হয় 1 ঘন্টা টাইম শেষ হয়ে যাচ্ছে, তো হয়তো অটো বন্ধ হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আর হচ্ছে গ্রুপে একটু রেসপন্স করবেন, আর হচ্ছে লিংক গুলোতে যা যা শেয়ার করবো এগুলো একটু দেখিয়ে। ঠিক আছে ভাই, ওকে, সবাইকে আসসালামু আলাইকুম, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওহ, কি বলবো। ধরে আছে নাকি দেখো। হুম, বুঝছো?